বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো, আজকের লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকের লাইভ ক্লাস দ্বাদশ শ্রেণী, বিষয় পদার্থবিজ্ঞান, নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। আমরা প্রথমেই পরমাণু মডেল নিয়ে আলোচনা করব। আমরা জানি মহাবিশ্বের সবকিছু পরমাণু দিয়ে গড়া, আর এই পরমাণুতে আছে ইলেকট্রন ও প্রোটন। এরা পরমাণুর মধ্যে কিভাবে থাকে তা নিয়ে বিজ্ঞানীরা পরমাণু সম্পর্কে বিভিন্ন পরমাণু মডেল প্রস্তাব করেন। তাদের প্রস্তাবিত মডেলকে পরমাণু মডেল বলা হয়। এই মডেলগুলোর মধ্যে দ্বাদশ শ্রেণীতে এর সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে থমসন পরমাণু মডেল, বোর পরমাণু, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল। আমরা ক্রমান্বয়ে এই মডেলগুলো আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় থমসন পরমাণু মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল, বোর পরমাণু মডেল, হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা, হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা। আমরা ক্রমান্বয়ে এগুলো আলোচনা করব। প্রথমে আমরা থমসন পরমাণু মডেল আলোচনা করব। 1897 সালে ইলেকট্রন আবিষ্কারের পর পরমাণুর গঠন সম্পর্কে যে থমসন একটি মডেল প্রস্তাব করেন, তার প্রস্তাবিত মডেলকে থমসন পরমাণু মডেল বলা হয়। থমসন পরমাণু মডেলকে তরমুজ মডেলও বলা হয়। থমসন পরমাণু মডেলের মূল বক্তব্য হলো ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণুর মধ্যে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি তরমুজের মধ্যে তরমুজের বিচিগুলো যেমনিভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক একইভাবে ইলেকট্রনগুলো পরমাণুর মধ্যে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তরমুজের রসালো অংশকে যদি ধনাত্মক আধান বিশিষ্ট পরমাণু বিবেচনা করা হয় এবং বিচিগুলোকে ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রন হিসেবে বিবেচনা করা হয়। রাদারফোর্ডের আলফা কণিকা পরীক্ষার ফলাফল কোনোভাবে থমসন পরমাণু মডেলের সাহায্যে ব্যাখ্যা করতে সমর্থ না হওয়ায় এই মডেল গ্রহণযোগ্যতা হারায়। তারপর রাদারফোর্ড পরমাণু মডেল। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা পার্টিকল এক্সপেরিমেন্টের সাহায্যে প্রমাণ করেন যে পরমাণুর ভিতরে একটি মূল বস্তু আছে। এই মূল বস্তুর নাম নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে একটি মূল বস্তু আছে, এই মূল বস্তুর নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত ঘুরছে। সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহগুলো যেমনিভাবে ঘুরে, ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরে। এখন আমরা দেখতে পাই ইলেকট্রন, প্রোটন, ইলেকট্রনগুলো একে অপরকে কুলম্ব বল দ্বারা বিকর্ষণ করে, কিন্তু গ্রহগুলো একে অপরকে মহাকর্ষ বল দ্বারা আকর্ষণ করে। আবার গ্রহের কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের চার্জ আছে। কাজেই একটি চার্জ যুক্ত কণিকার সাথে একটি চার্জহীন বস্তু তুলনা করা সঠিক নয়। তারপর রাদারফোর্ড পরমাণু মডেলে ইলেকট্রনগুলো কিভাবে থাকে তার কোনো ধারণা পাওয়া যায় না। তারপরে রাদারফোর্ড পরমাণু মডেল থেকে দেখা যায় যে পরমাণু ইলেকট্রনকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো অনবরত ঘুরতে শক্তি হ্রাস পায়। শক্তি হ্রাস পাইতে এক সময় ইলেকট্রন পরমাণুর কেন্দ্রে এসে পতিত হয়। তখন পরমাণু মডেলের দৃঢ়তা হারায়। এবার পরমাণু মডেল আমরা দেখলাম রাদারফোর্ড মডেল তাহলে ত্রুটি মুক্ত নয়। তারপর বিজ্ঞানী বোর একটি কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে একটি মডেল প্রস্তাব করেন। তার প্রস্তাবিত মডেলকে বোর পরমাণু মডেল বলা হয়। বোর পরমাণু মডেলের
টি হলো নিম্নরূপ। প্রতিটি ইলেকট্রনই নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। ইলেকট্রনগুলোর কৌণিক ভরবেগ হলো h/2 এর পূর্ণ সংখ্যার গুণফলের সমান। h/2 এর পূর্ণ সংখ্যার গুণফলের সমান। 2 ইলেকট্রনগুলো যখন একই কক্ষপথে থাকে তখন কোনো শক্তি শোষণ করে না, বিকিরণও করে না। 3 ইলেকট্রনগুলো যখন এক কক্ষপথ থেকে অপর কক্ষপথে যায় তখন শক্তি শোষণ বা বিকিরণ করে। এই শোষিত বা বিকিরিত শক্তি হলো EF সমান HF। HF সমান EU মাইনাস EL। এখানে HF হলো শোষিত শক্তি, EU নিম্ন উচ্চ শক্তি স্তর আর শক্তি, EL হলো নিম্ন শক্তি স্তরের শক্তি। তাহলে আমরা বিভিন্ন বোর পরমাণু মডেল সম্পর্কে জানলাম। এখন আসো বোর পরমাণু মডেলের পর আমরা হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা আলোচনা করব। হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধের রাশিমালা। মনে করি একটি ইলেকট্রনের ভর m, একটি ইলেকট্রনের আধান E, ইলেকট্রনটি r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে। আমরা জানি কোনো একটি বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে তখন যে বৃত্তের কেন্দ্রের দিকে যে বল ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী বল বলে। যে তাহলে ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল Fc সমান mv²/r। ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল Fc সমান mv²/r। এখন প্রোটনের আধান E ও প্রোটন ও ইলেকট্রনের মধ্যকার স্থির তাড়িৎ বল Fe সমান 1/4πε0 2/r²। এখন এখন এই স্থির তড়িৎ বলই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, অর্থাৎ Fc সমান Fe। এখন Fc এর মান যদি আমরা বসাই mv²/r আর F এর মান কত 4πε0r², তাহলে v² সমান হয় e²/4πε0 কত mr। এখন n-তম কক্ষপথের বেলায় বা b সমান e/4πε0 mr। n-তম কক্ষপথের বেলায় bn সমান e/4πε0 mrn। bn সমান e/4πε0 হলো n-তম কক্ষপথে বেগ। n-তম কক্ষপথে এই ইলেকট্রনটি কত বেগে ঘুরে তার রাশিমালা। এখন যদি বলা হয় একটি ইলেকট্রন এত কক্ষপথে, ইলেকট্রনের ব্যাসার্ধ এত, ইলেকট্রনটি এই চতুর্থ কক্ষপথে কত বেগে ঘুরবে, তাহলে এখানে চতুর্থ কক্ষপথে আমরা ব্যাসার্ধ বের করব, তারপরে ভরের মান, তারপরে কি ইলেকট্রনের আধান এপসাইলনের মান বসিয়ে আমরা চতুর্থ কক্ষপথে কত বেগে ঘুরে তা আমরা বের করতে পারবো। তারপরে আসো ইলেকট্রনগুলো আমরা জানি ঘুরের কক্ষপথ থেকে পড়ছি L সমান nh/2π, nh/2π। L সমান আবার mbr, যেহেতু n-তম mbn rn সমান nh/2π। এখন যদি এখানে মান বসাই তাহলে bn এর মান হলো e/√4πε0 mrn ইন্টু rn nh/2π। এখন যদি বর্গ করা হয় তাহলে এই m² e² rn² কত 4π
আর এন বাই কত 4 পাই এপসাইলন নট 4 পাই এপসাইলন নট এম কাটা, এটা হলো এম স্কোয়ার এ স্কোয়ার। আমরা যদি উভয় পক্ষ থেকে 4 পাই বাদ দেই, তাহলে 4 পাই বাদ দিলে এই 4 পাইও বাদ, তাহলে এখানে থাকে কত শুধু পাই। তাহলে আমরা আর এন যদি বের করি, আর এন এর মান হয় এই এন স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন নট বাই কত ফাই এম স্কোয়ার, ফাই এম স্কোয়ার। ইয়া হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। আমি আবার আলোচনা করছি। তাহলে মনে করি একটি ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের আধান ই, ইলেকট্রনটি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে। যেহেতু ও ইলেকট্রনটি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘুরছে, তাই ইলেকট্রনের উপর কেন্দ্রমুখী বল এফসি সমান এম বি স্কোয়ার বাই আর। ইলেকট্রন কেন্দ্রমুখী বল এফসি সমান এম বি স্কোয়ার বাই আর। এখন স্থির তাড়িৎ বল এফই সমান 1/4 পাই এপসাইলন নট স্কয়ার বাই আর স্কয়ার। এখন এই তড়িৎ বলই কেন্দ্রমুখী বল সরবরাহ করে, অর্থাৎ এফসি সমান এফই। এফসি হলো এম বি স্কয়ার বাই আর, আর এফই হলো স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর স্কয়ার। কাজে বি স্কয়ার সমান স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট এম আর। তাহলে বি সমান ই বাই রুট 4 পাই এপসাইলন নট এম আর। কারণ এনতম কক্ষপথের বেলায় বি এন সমান ই বাই রুট 4 পাই এপসাইলন নট এম আর এর। এখন আমরা জানি এল সমান এন এইচ বাই 2 পাই, আবার এল সমান এম বি আর। এখন এনতম কক্ষপথ বিদায় এম বি এন আর এন সমান এন এইচ বাই 2 পাই। এম বি এন এর মান ই বাই রুট 4 পাই এপসাইলন নট আর এন, এখানে আছে আর এন, আর এন এইচ বাই 2 পাই। তাহলে যদি বর্গ করি এম স্কোয়ার স্কোয়ার আর এন স্কোয়ার রুট স্কোয়ারে কাটা 4 পাই এপসাইলন নট এম আর এন সমান এন স্কোয়ার স্কোয়ার 4 পাই স্কোয়ার। উভয় পক্ষ থেকে 4 পাই বাদ, এখানে তাহলে হয় এম স্কোয়ার আর এন বাই এপসাইলন নট এন স্কোয়ার স্কোয়ার পাই। তাহলে আর এন সমান এন স্কোয়ার স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার। ইহা হলো এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। এখন যদি বলা হয় যে এনতম কক্ষপথে হাইড্রোজেন পরমাণুর প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ, তাহলে প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ হলে আমরা লিখব আর ওয়ান সমান কত হয় এই এন স্কোয়ার 1 স্কোয়ার মানে এ স্কোয়ার এপসাইলন নট বাই কি পাই এম স্কোয়ার, পাই এম স্কোয়ার। এখন আমরা প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব, প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে একটি অঙ্ক আসলো, হাইড্রোজেন পরমাণুর প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করে। নাম্বার হাইড্রোজেন পরমাণুর প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা এখানে কি কি দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণুর প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে আমরা জানি কিছুক্ষণ আগে আমরা যে সূত্র পড়লাম কত আর এন সমান এম স্কোয়ার এ স্কোয়ার এপসাইলন নট বাই পাই এম স্কোয়ার। এখন প্রথম ভূর কক্ষের ব্যাসার্ধ, প্রথম ভূর কক্ষপথ n = 1, h সমান 6.63 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। h এপসাইলন নট সমান 8.854 ইন্টু 10⁻12 নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2, নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স 2। m সমান 9.1 ইন্টু 10⁻31 কেজি। e সমান 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব ইলেকট্রনের আধান। তারপরে আর ওয়ান সমান 1। তাহলে এখন যদি n এর মান 1 বসাই, তাহলে আর ওয়ান সমান
কত হয় n স্কয়ার মানে 1 স্কয়ার ইনটু h এর মান 6.63 ইনটু 10 ইনভার্স 34 উপরে কি স্কয়ার এপসাইলন নট এর মান 8.854 ইনটু 10 ইনভার্স 12 তারপরে পাই এর মান 3.1416 এম এর মান 9.1 ইনটু 10 ইনভার্স 31 কেজি ই এর মান 1.6 ইনটু 10 ইনভার্স 19 উপরে কি হোল স্কয়ার। এখন এই মানগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে যদি হিসাব করি তাহলে r1 এর মান আসে কত 0.53 r1 এর মান 0.53 ইনটু 10 ইনভার্স 10 0.53 ইনটু 10 ইনভার্স 10 মিটার। আমরা জানি 10 ইনভার্স 10 মিটার সমান 1 অ্যাংস্ট্রম, তাহলে সরাসরি লেখা যায় 0.53 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ হলো r1 সমান 0.53 অ্যাংস্ট্রম। তাহলে এখানে n হলো কক্ষপথের সংখ্যা, h প্ল্যাঙ্ক ধ্রুবক 6.63 10 ইনভার্স 34 এপসাইলন নট ভেদন যোগ্যতা 8.854 ইনটু 10 ইনভার্স 12 ইলেকট্রনের ভর 9.1 ইনটু 10 ইনভার্স 31 কেজি ইলেকট্রনের আধান 1.6 ইনটু 10 ইনভার্স 19 কুলম্ব। যেহেতু বলছে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ তাহলে r1 সমান হোয়াট, তাহলে আমরা এখানে এই n h এপসাইলন নট m e এর মান বসিয়ে r1 এর মান পাইলাম 0.53 অ্যাংস্ট্রম। এখন আমরা জানি হাইড্রোজেন পরমাণুর n-তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা হলো rn সমান n স্কয়ার a স্কয়ার এপসাইলন নট বাই কি পাই m স্কয়ার। এখন যদি প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ হয় তাহলে r1 সমান হয় a স্কয়ার এপসাইলন নট বাই পাই m স্কয়ার, r1 সমান a স্কয়ার এপসাইলন নট বাই পাই m স্কয়ার। সুতরাং rn সমান এখানে এই n স্কয়ার ছাড়া a স্কয়ার এপসাইলন পাই m স্কয়ার সমান n স্কয়ার, ঠিক আছে, কিন্তু এই পুরোটা সমান হলো r1। তাহলে আমরা বলতে পারি rn সমান হলো n স্কয়ার r1। এই সূত্র জানা থাকলেও আমরা কি করতে পারি, হাইড্রোজেন পরমাণু বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন 2 নাম্বার আরেকটা অঙ্ক আমরা দেখি। হাইড্রোজেন পরমাণু তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখানে আমরা যদি r1 এর মান আমাদের মুখস্থ থাকে তাহলে আমরা এই সূত্র দিয়েও করা যাবে, n এর মান 3 বসাইলে করা যাবে, কিন্তু আমরা যদি সংক্ষেপে করতে চাই তাহলে আমরা এই সূত্র দিয়ে করতে পারি। কিভাবে, r1 সমান 0.53 অ্যাংস্ট্রম আর n এর মান হলো কত, তৃতীয় 1, তাহলে r3 সমান কি 1। তাহলে আমরা জানি rn সমান n স্কয়ার r1, rn সমান হলো n স্কয়ার r1। r3 তৃতীয় বোর কক্ষের, তো r3 সমান 3 স্কয়ার ইনটু 0.53, তো হিসাব করলে দাঁড়ায় 9 ইনটু 0.53, 9 ইনটু 0.53 হলো 4.77 অ্যাংস্ট্রম। তাহলে হাইড্রোজেন পরমাণুর তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ এত। তাহলে আমরা দেখতে পাই যদি আমরা এই সূত্র দিয়েও আমরা সহজে আমরা কি করতে পারি, হাইড্রোজেন পরমাণু বিভিন্ন বোর কক্ষের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি, কিন্তু আমাদেরকে প্রথম বোর কক্ষের ব্যাসার্ধ মনে রাখতে হবে। এবার আসো আমরা হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা আলোচনা করব। হাইড্রোজেন পরমাণুর শক্তির রাশিমালা। তো আমরা জানি ইলেকট্রনের মোট শক্তি, আমরা জানি মোট শক্তি হলো, মোট শক্তি যদি En ধরি, মোট শক্তি En হলো গতি শক্তি প্লাস বিভব শক্তি, গতি শক্তি প্লাস বিভব শক্তি।
কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি। এখন ই কে আমরা যদি হিসাব করি, ই কে সমান হাফ এম বি স্কয়ার, হাফ এম বি স্কয়ার। এখন হাফ এম বি স্কয়ার, এন তম কক্ষপথ, এজন্য এন দিলাম। এখন আসো হাফ এম, বিএন এর মান, বিএন এর আমাদের জানা আছে। বিএন এর মান কি? এই ই বাই রুট 4 পাই এপসাইলন নট এম আর এন উপরে হোল স্কয়ার। এখন যদি অঙ্কটা আমরা করি এইভাবে, হাফ এম এটা হয় ই বাই রুট স্কয়ারে কাটা 4 পাই এপসাইলন নট এম আর এন, এম এম কাটা, তাহলে কি রইল? ই বাই 8 পাই এপসাইলন নট আর এন, 8 পাই এপসাইলন নট আর এন। গতি শক্তি পাইলাম। আমরা জানি বিভব শক্তি ইপি সমান ইলেকট্রনের আধান ইনটু বিভব। ইলেকট্রনের আধান হলো মাইনাস ই, বিভব হলো বি। তো মাইনাস ই, ঠিক আছে, বি সমান হলো 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। কি হলো? ই, আর আর হলো আর এন। তাহলে এই রাশিমালা দাঁড়ায় মাইনাস ই স্কয়ার বাই 8 পাই স্কয়ার বাই কত? 4 পাই এপসাইলন নট আর এন। গতি শক্তি এবং বিভব শক্তি আমরা পাইলাম, বিভব শক্তি। এখন মোট শক্তি আমরা জানি মোট শক্তি ই সমান, যদি আমরা এই মানগুলো এখানে বসাই দেই এই তাহলে মোট শক্তি ই ই এন, গতি শক্তি পাইলাম ই কে, ই কে সমান ই স্কয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন। বিভব শক্তি পাইলাম ইপি সমান, বিভব শক্তি ইপি সমান মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। তাহলে মোট শক্তি ই এন সমান, ই কে এর মান হলো ই স্কয়ার বাই কত? 8 পাই এপসাইলন নট আর এন মাইনাস কত? ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। এখানে 8 পাই এপসাইলন নট আর এন লসাগু, আর এন লসাগু যদি হয় তাহলে এটা হয় ই স্কয়ার মাইনাস 2 স্কয়ার। এখন দেখো মাইনাস ই স্কয়ার বাই কত? 8 পাই এপসাইলন। আর এন এর মান জানি আমরা, আর এন এর মান, আর এন এর মান কি ছিল? আর এন এর মান হলো এন স্কয়ার এ স্কয়ার এপসাইলন নট, এন স্কয়ার এ স্কয়ার এপসাইলন বাই পাই এম স্কয়ার। তো উপরে একবারে লিখে ফেলি পাই এম স্কয়ার। এখন যদি পুরোটা হিসাব করি তাহলে দেখো কি হয়, এটা মাইনাস মাইনাস, এই এখানে কি পাই পাই কাটা, তাহলে এম ই টু দা পাওয়ার 4 8 8 এপসাইলন নট স্কয়ার 8 এন স্কয়ার দেই আগে, 8 এন স্কয়ার এপসাইলন নট স্কয়ার এ স্কয়ার। তাহলে মাইনাস এম ই টু দা পাওয়ার 4 8 এন স্কয়ার এপসাইলন স্কয়ার এ স্কয়ার। ইয়া হলো এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা, এন তম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। তাহলে আমরা যদি ঠিক পূর্বের ন্যায় হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ইলেকট্রনের শক্তি বের করি, তাহলে কিভাবে? আমরা আগে একটা রিলেশন বের করে নিই। এখানে ই1 হলো ভূমি অবস্থায় শক্তি, ই1 হলো ভূমি অবস্থায় শক্তি, তাহলে মাইনাস এম ই টু দা পাওয়ার 4 কত হয়? 8, এন এর মান 1, তাহলে এপসাইলন নট স্কয়ার এ স্কয়ার। এই পুরোটাকে যদি আমরা ই1 ধরি তাহলে ইএন হয় 1 বাই এন স্কয়ার, ই1 বাই এন স্কয়ার। তাহলে আমরা মোট শক্তি বিভিন্ন যদি ভূমি অবস্থায় শক্তি আমার জানা থাকে, বিভিন্ন কক্ষপথে শক্তি আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদেরকে যদি বলা হয় যে হাইড্রোজেন পরমাণুর প্রথম ভর কক্ষের ইলেকট্রনের শক্তি কত? হাইড্রোজেন পরমাণু 3 নম্বর, হাইড্রোজেন পরমাণুর প্রথম ভর, হাইড্রোজেন পরমাণুর প্রথম ভর কক্ষের ইলেকট্রনের শক্তি কত? শক্তি নির্ণয় করা। তখন আমরা জানি ই এন সমান মাইনাস
m e to the power 4 8 n square a square epsilon naught square 8 n square a square epsilon naught square। এখন যদি আমরা কি করব, ভূমি অবস্থায় শক্তি বের করব, তাহলে মাইনাস এম এর মান হলো কত 9.1 ইন্টু 10 ইনভার্স 31 কেজি, এর মান হলো 1.6 ইন্টু 10 ইনভার্স 19 উপরে টু দ্য পাওয়ার 4 আর 8 n এর মান 1 স্কয়ার h এর মান 6.63 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড হোল স্কয়ার এপসাইলন নটের মান 8.854 ইন্টু 10 ইনভার্স 12 হোল স্কয়ার। পুরো মানটা যদি আমরা হিসাব করি তাহলে এই পুরো আমরা ইলেকট্রনের শক্তি বের করি, তাহলে তা দাঁড়ায় মাইনাস 2.17 ইন্টু 10 ইনভার্স 2.17 ইন্টু 10 ইনভার্স 18 জুল। এখন জুলকে যদি আমরা ইলেকট্রন ভোল্টে নিতে চাই তাহলে 2.17 10 ইনভার্স 18 কে 1.6 ইন্টু 10 ইনভার্স 19 1.67 ইন্টু 10 ইনভার্স 19 তাহলে ইলেকট্রন ভোল্ট পাওয়া যায়। তাহলে এই হিসাব করলে এটা দাঁড়ায় মাইনাস কত 13.6 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা পাইলাম ভূমি অবস্থায় ইলেকট্রনের শক্তি হলো E1 মাইনাস 13.6 ইলেকট্রন ভোল্ট পূর্বের ন্যায় আমরা যদি শুধু ভূমি অবস্থায় শক্তি 13.6 ইলেকট্রন ভোল্ট এটা মনে রাখতে পারি, তাহলে এই বড় সূত্র না আমরা ছোট সূত্র দিয়েও বিভিন্ন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়, যেমন বলা হলো হাইড্রোজেন পরমাণুর তৃতীয় ভর কক্ষে ইলেকট্রনের শক্তি নির্ণয় করো, তখন আমরা এত বড় হিসাব না করে আমরা ছোট করেও করতে পারি। কিভাবে? যেমন En সমান E1 বাই কে E1 বাই n স্কয়ার। E1 এর মান মাইনাস 13.6 আর n এর মান হলো 3 স্কয়ার। তাহলে এটা দাঁড়ায় মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে আমরা দেখলাম তৃতীয় ভর কক্ষে ইলেকট্রনের শক্তি হলো মাইনাস 1.5 ইলেকট্রন ভোল্ট। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আজকে মূলত পরমাণু মডেল সম্পর্কে পড়ানো হলো, আর পরবর্তী ক্লাসে আমরা নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান সম্পর্কে আলোচনা করব। আজকে আমরা যা আলোচনা করলাম এই আলোচনা থেকে তোমরা কিছু বাড়ির কাজ করবে। তো এই বাড়ির কাজ আমি তোমাদেরকে শাহজাহান তপনের বই থেকে উদাহরণ এক থেকে মূলত 5 পর্যন্ত, উদাহরণ 1 থেকে 5 থাকবে তোমাদের বাড়ির কাজ। উদাহরণের অঙ্ক 1 থেকে 5 বাড়ির কাজ, আর বইয়ের অঙ্ক 1 থেকে 3 আর সাধারণ প্রশ্ন থাকবে 1 থেকে 10 পর্যন্ত। সাধারণ প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকবে সাধারণ প্রশ্ন 1 থেকে 10 পর্যন্ত, আর উদাহরণের অঙ্ক 1 থেকে 5 পর্যন্ত, আর অনুশীলনের অঙ্ক 1 থেকে 3 পর্যন্ত। তাহলে এই অঙ্কগুলো তোমরা বাসায় করবে, কলেজ করার পর আমরা অবশ্যই দেখব। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। তোমরা সকলে করুণামুক্ত জীবনযাপন করো। আমাদের জন্য তোমার আব্বু আম্মু সবাইকে দোয়া করতে বলো। আল্লাহ তোমাদের সকলের মঙ্গল করুক, এই আশা করে এখানেই শেষ করছি। খুদা হাফেজ।